ভিউয়ার্স, কমার্স রিফ্রেশার বেসিক অ্যাকাউন্টিং এ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গোল্ডেন রুল অ্যাবাউট পার্সোনাল অ্যাকাউন্টস। অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টসে ডেবিট ক্রেডিটের নিয়ম। তো পার্সোনাল অ্যাকাউন্টস বলতে আমরা কি বুঝি? যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এলেই তাকে পার্সোনাল অ্যাকাউন্ট বলি। আর ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম কখন অ্যারাইজ হয় বা কখন অ্যাকাউন্টিংয়ে আসে? যখন কোনো ধার বাকি দায় পরিশোধের ব্যাপার থেকে থাকে। তো এখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নিয়ে অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টস কখন ডেবিট হবে কখন ক্রেডিট হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী আমরা জানি যে বিষয়টা এখানে কার্যকর হয় সেটা হলো রিসিভার ডেবিট, গিভার বা দাতা ক্রেডিট। অর্থাৎ রিসিভার বা গ্রহীতা ডেবিট, গিভার বা দাতা ক্রেডিট। এখন তুমি বলতে পারো রিসিভার বলতে কি বুঝবো? আমি আগে বুঝেছি যে তোমরা যখন অ্যাকাউন্টস করবে সবসময় নিজের দৃষ্টিভঙ্গি থেকে ভাববে, তুমি অ্যাকাউন্ট পার্ট অফ অর্গানাইজেশন হিসাবে নিজেকে ভাববে। অর্থাৎ প্রতিষ্ঠানের কাছে যা তোমার কাছে সেই ব্যক্তিটি তাই হবে। কোনো ব্যক্তি ধরো তোমাকে মাল বিক্রি করেছে, তুমি কার থেকে তোমার প্রতিষ্ঠান তুমি কার থেকে মাল কিনেছো এবং বাকিতে কিনেছো, ধার বাকি। আমি কি বলেছিলাম? পার্সোনাল অ্যাকাউন্টস কখন অ্যারাইজ হয়? যখন ধার বাকি ব্যাপার থাকে। এখানে ধরা যাক তুমি কোনো ব্যক্তির কাছে ধারে মাল কিনেছো, যাকে গুডস বলা হচ্ছে, এবং গুডস পারচেজ। তো তুমি কার থেকে গুডস কিনেছো? ফ্রম রাম। কার থেকে কিনেছো? রামের থেকে, অন ক্রেডিট। তাহলে গুডস পারচেজ ফ্রম রাম অন ক্রেডিট। ক্রেডিট মানে কি? বাকিতে কিনেছো। গুডস মানে হলো দ্রব্য যেটা নিয়ে তুমি ডিল করছো, যেটা নিয়ে তুমি ব্যবসা শুরু করেছো। সেটা ফার্নিচারের বিজনেস হতে পারে, মোটর কারের বিজনেস হতে পারে, চাল ডালের বিজনেস হতে পারে। যেটা নিয়ে তুমি ব্যবসা করো সেটা তোমার কাছে হবে, একজন বিজনেসম্যানের কাছে সেটা হবে গুডস। এবার তুমি গুডস পারচেজ করেছো, কার থেকে কিনেছো? রামের থেকে, অন ক্রেডিট। এক্ষেত্রে কি দাঁড়ালো? পারচেজ নমিনাল অ্যাকাউন্টস। এবং এখানে পারচেজই নেবে। আমরা অনেক সময় ঘাবড়ে যাই যে গুডস পারচেজ বলতে আমরা গুডস নেব। গুডস পারচেজ মানে পারচেজ, আর গুডস সেলস মানে সেলস। এবং পারচেজ সেলস নামটা কখন আসে? যখন গুডস এর ব্যাপার আসে। গুডস ব্যতীত রেখে অন্য কারোর ক্ষেত্রে পারচেজ নামটা আসে না, বা সেলস নামটাও আসে না। গুডস পারচেজ মানে পারচেজ অ্যাকাউন্ট, গুডস সেলস মানে সেলস অ্যাকাউন্ট। এখানে যদি গুডস এর জায়গায় অন্য কিছু থাকতো, অর্থাৎ কোনো ফার্নিচার পারচেজ করা হয়েছে, ল্যান্ড এন্ড বিল্ডিং পারচেজ করা হয়েছে, সেখানে কিন্তু পারচেজ অ্যাকাউন্ট হতো না, সেখানে হতো ফার্নিচার অ্যাকাউন্ট বা ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাকাউন্ট। যাই হোক, এখানে হচ্ছে গুডস মানে পারচেজ অ্যাকাউন্ট। তো পারচেজ তো আমরা নমিনাল অ্যাকাউন্ট। সেটা কি হয়? নমিনাল অ্যাকাউন্টের নিয়মটা কি সেটা আমরা আরেকটা ভিডিওতে বলেছি। যাই এখানে শর্টে বলছি। পারচেজ যেহেতু নমিনাল অ্যাকাউন্ট, যেটা এক্সপেন্সেস, এটা যেটা এক্সপেন্সেস, নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী এক্সপেন্সেস সেই অনুযায়ী ডেবিট হবে। কত টাকা ডেবিট হবে? 5000। ওকে। আর এখানে রাম, রাম হলো আমাদের আজকের টপিকে আছে পার্সোনাল অ্যাকাউন্টস। সুতরাং পার্সোনাল অ্যাকাউন্টস এখানে রাম। রাম কি? রাম হলো পার্সোনাল অ্যাকাউন্টস। পার্সোনাল অ্যাকাউন্টস এর মধ্যে রাম। পার্সোনাল অ্যাকাউন্টস এর নিয়মটা আমি কি বললাম? রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট। এবার আমি যেহেতু রামের থেকে পারচেজ করছি, এখানে আমি আবার রিপিট করছি যে এখানে কিন্তু আমি পারচেজ করছি, কোথাও লেখা নেই। এখানে গুডস পারচেজ ফ্রম রাম মানে তোমার প্রতিষ্ঠান পারচেজ করেছে, তার মানে কোথাও তোমার প্রতিষ্ঠানের পার্ট অফ অর্গানাইজেশন হলো তুমি। তাহলে তোমাকেও ধরতে হবে যে আমি প্রতিষ্ঠান পারচেজ করাচ্ছি মানে আমরা পারচেজ করেছি। তাহলে রাম আমাদের কাছে কি? গিভার। আর গিভার কি হবে? গিভার ক্রেডিট 5000। একটা জিনিস খেয়াল করো যে তুমি যেটা রেসপেক্টিভ ভাবো না কেন, যদি পারচেজ নাও বা সেল নিলে, যেটাকেই রেসপেক্ট করো, তোমাকে দুটো নাউন আগে চুজ করতে হবে, দুটো অ্যাকাউন্ট চুজ করতে হবে। এখানে দুটো নাউন বা দুটো অ্যাকাউন্ট কি কি? ধরো কিছু ডেবিট ক্রেডিট অ্যাসেটেন করার ক্ষেত্রে একটা ট্রানজাকশনে অলরেডি অ্যাট লিস্ট দুটো অ্যাকাউন্টস ইনভলভ থাকবেই। এখানে অ্যাকাউন্টস ইনভলভ কে কে আছে? একটা হলো পারচেজ অ্যাকাউন্ট, আর 2 নম্বর হলো রাম অ্যাকাউন্ট। তুমি কিভাবে বুঝবে এই দুটো অ্যাকাউন্টই আমাকে এখানে এই দুটো নামই আমাকে নিতে হবে, গুডস নেব না?
নাউন সার্চ করবে। এখানে নাউন কে আছে, পারচেজ একটা নাউন, রাম একটা নাউন, এবং নাউনগুলোই অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস নেম। বোঝা গেল? এবং এখানে পারচেজ যদি চুজ করি, তাহলে পারচেজ কোন অ্যাকাউন্টস থেকে বিলংস করে? পারচেজ নমিনাল অ্যাকাউন্টস থেকে বিলংস করে, তখন পারচেজের নমিনালের রুলসটা অ্যাপ্লাই করব। রাম যদি চুজ করি, রাম কোন অ্যাকাউন্টস থেকে বিলংস করে? রাম পার্সোনাল অ্যাকাউন্টস থেকে বিলংস করে, আর পার্সোনাল অ্যাকাউন্টসের রুলসটা এখানে ভেরিফাই করব বা যাচাই করব। তো এখানে পার্সোনাল অ্যাকাউন্টসের নিয়ম অনুযায়ী যেহেতু রাম এখানে গিভার, রামের থেকে আমরা পারচেজ করছি, সেই কারণে রাম হয়ে গেল ক্রেডিট।